নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমাদের যে শত্রু রয়েছে তাদের কোন জিনিসটা তাদেরকে অনেক বেশি কিউট করে তোলে, মানে তাদের কোন কথাবার্তাগুলো বা তাদের কোন গুণগুলো রয়েছে যেগুলো তোমার খুব কিউট লাগে। ওকে, তো 4টে পাইল থাকবে, তোমরা তোমাদের আলাদা আলাদা মানে শত্রুদের জন্য আলাদা আলাদা পাইলও তোমরা কিন্তু চয়েস করতে পারো। তো তোমরা চয়েস করে নাও, তোমরা এভাবেও চয়েস করতে পারো। তো স্টার্ট করছি পাইল নাম্বার 1, যারা 5 অফ পেন্টিকেলস তোমরা চয়েস করেছো তোমাদের জন্য। এরা অ্যাকচুয়ালি কর্মা পাচ্ছে এবং কর্মা মানে পাওয়ার সাথে সাথেও তোমার সাথে কন্ট্যাক্টে মানে থাকা, মানে তোমার লাইফে কি হচ্ছে এগুলো জানা এবং তুমি কি করছো এই মুহূর্তে, মানে তোমার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া, তোমার সাথে এসে কথা বলা, যে ইচ্ছেটা এদেরকে অনেক বেশি কিউট করে তোলে। এবং এরা এমন একজন মানুষ যে মানে তোমাদের কাছে স্বীকার করেছে যে হ্যাঁ আমি করেছি, কি করব বলো, আমার অ্যাকচুয়ালি কিছু করার নেই, আমার এটা স্বভাব। মানে সত্যি বলে দেয় যে হ্যাঁ আমি করেছি, মানে ভালো লাগে, আমার ঝগড়া করতে ভালো লাগে, আমার গসিপ করতে ভালো লাগে, আমার লোকের ক্ষতি করতে ভালো লাগে। তো এই যে মানে টোনটা না, মানে খুব খুব কিউট করে এদেরকে এরা যখন এরকমভাবে বলে। তো সো কিউট আর কি। মানে বাচ্চারা হয় না যে কিছু কিছু বাচ্চা থাকে যে কিছু জিনিস খেয়ে নিয়েছে এবং মুখে মানে তাদের লেগে আছে, নাড়ু খেয়েছে বা কিছু, এবং তুমি বুঝতে পারছো তারা খেয়েছে। এবং একটু চালাক বাচ্চা হলে তারা জানে যে হ্যাঁ ও তো জানে আমি এ করেছি, তো মানে বলে দিই দিদিকে বা দাদাকে, বলে দিই বা মা বাবা বলে দিই যে হ্যাঁ আমি খেয়েছি, নাড়ু খেয়েছি। তো অ্যাটলিস্ট আমাকে মানে এটা দেখে বুঝবে যে হ্যাঁ আমি সত্যি তো বলি, মানে এই যে ব্যাপারটা যে সত্যি বলছি, মানে ক্ষতি করেছি এটা মানে বুক ফুলিয়ে বলছি আমি। তো এই জিনিসটা খুব কিউট করে এদেরকে, যে মানে এইসব কাজ মানুষ লুকিয়ে করতে পছন্দ করে, কিন্তু মানে করে স্বীকার করা গ্রেট জব। এখানেও একটা মানে একটা যে নিজেকে একটা গ্রেট পার্সোনালিটি দেখানোর যে ব্যাপারটা, এই জিনিসটা এদেরকে প্রচুর কিউট করে অবভিয়াসলি। এবং এরা যে ঝগড়া করাটাকে নিজের মানে ঝগড়া যে করে এটা একটা স্বাভাবিক ব্যাপার, এবং এই যে ট্যালেন্টটা এনাদের আছে ঝগড়া করার, সেটা এদের চাইল্ডের মধ্য দিয়েও যে যাচ্ছে। মানে যখন দেখে যে হ্যাঁ আমার ছেলে বা মেয়েও বেশ ভালোভাবে মানে ঝগড়া করতে পারে বা বেশ ভালোভাবে আমার শত্রুদের, যাদেরকে আমি শত্রু মনে করি, শোনাতে ভালো পারে, ব্যাস আমি খুব শান্তি পেয়েছি আর কি। মানে এই যে জিনিসটা এদের মুখের যে এই জায়গাতে যে একটা শান্তি পাও, মানে শান্তি দেখতে পাও যখন তোমরা, তোমাদের খুব কিউট লাগে। এত কিউট, কি বলবো, মানে মানে ইন্ডিপেন্ডেন্টলি যে এই জিনিসটা মানে করে, মানে যদি একটা এক্সাম্পলে দিই, যে পরকীয়া অনেকেই করে, কিন্তু কিছু কিছু আছে বুক ফুলিয়ে করে, দেখিয়ে করে। তো তার বড় বড় উদাহরণ রয়েছে, আমার বলার প্রয়োজন নেই। তো যাই হোক, তো মানে সেই সকল মানুষরা অ্যাকচুয়ালি মানে প্রাউড ফিল করে যে হ্যাঁ আমি এটা ভালো করি। সে জানে খারাপ করুক ভালো করুক যাই করুক, মানে জানি আমি ভালো কাজ করেছি, এটাতে আমার এটা মানে পিএইচডি করে ফেলেছি। তো সেই যে যে প্রাউডনেসটা তাদের চোখে মুখে যে দেখো তোমরা, তোমাদের খুব কিউট লাগে। সো কিউট, ঠিক আছে। তো এই জিনিসটা আমি পাচ্ছি পাইল নাম্বার 1। ওকে, তোমার শত্রুদের এই জিনিসটা তোমার শত্রুদেরকে অনেক বেশি কিউট করে তোলে। তো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর এরকম অনেক ভিডিও রয়েছে, বিভিন্ন টপিকের রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। ওকে, সো এবার চলে আসবো আমি পাইল নাম্বার 2তে, তোমরা যারা 2 অফ কাপস চয়েস করেছো। এদের হচ্ছে যে মানে সুন্দরতা, মানে তোমাকে এরা যখন মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং দেখে তোমাদেরকে তাকিয়ে থাকে, দেখে
এবং সেই দেখার মধ্যে যে একটা রাগ, একটা জেলাসি, একটা ঘৃণা, সব যে একটা সংমিশ্রণ রয়েছে, মানে যতটাই তারা লুকোতে চাক তাদের মানে মানে তাদের স্মাইলিং, মানে মুখে তারা স্মাইল করছে কিন্তু চোখে কোথাও না কোথাও তোমার চোখে ধরা পড়ে যায়। তো সেই জিনিসটা তোমার কাছে মানে তাদেরকে কিউট মনে হয় সেই সময়, যে কি কিউট, মানে চাইছে লুকোতে বাট পারছে না। যেমন বাচ্চারা মানে কিছু জায়গায় হয়তো তাদের ইচ্ছে হচ্ছে খেতে, কারো বাড়িতে গেছে যে আমি ওই মিষ্টিটা বা কিছুটা, যে যেটা পছন্দ করে এক্ষুনি তুলে খেয়ে নেবো, কেউ বলছে না খেতে এখনো পর্যন্ত, আমি কখন তুলবো, কখন খাবো, মানে তারা আর ওয়েট করতে পারছে না। তো সেই জিনিসটা তাদের হয়তো চোখে ধরা পড়ছে, তারা হয়তো হাত দিয়ে তারা মানে যাচ্ছে না সেটা নিতে। তো সেই যে মুহূর্তটা বাচ্চাদের, কি কিউট বাচ্চাটা। তো মানে এখনো বাচ্চা বাচ্চা ব্যাপারটা তাদের মধ্যে কত রয়েছে। তো সেই যে কিউটনেসটা, সেটা তোমার যে শত্রুদের মধ্যে এই যে চোখের যে তাকানোটা তোমাদের দিকে এরমভাবে, মানে মনে ভালোবাসা নেই কিন্তু একটা ভালোবাসা মিশ্রিত যে দেখানোর যে চেষ্টা, সেই চেষ্টাটা তোমাদের কাছে অনেক বেশি কিউট মনে হয়। নিজের যে মানে ডেভিলিস যে সাইডটা রয়েছে তাদের, সেটাকে লুকিয়ে তোমার কাছে ভালোভাবে প্রেজেন্ট করা নিজেকে, সেই জিনিসটাও কিন্তু তাদের মানে তোমার চোখে তাদেরকে অনেক বেশি কিউট করে তোলে। আর তারা খারাপ সিচুয়েশনে আছে মানে তারপরেও মানে তোমাদের কে যে মানে তোমাদের কাছে স্বীকার না করা যে না আমার কোনো অসুবিধা নেই সেরকম একটা। বাট যখন তোমরা তাদেরকে বলে দিচ্ছ যে এরকম অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে তোমার বা আপনার, তো সেই সময়ও তাদের না স্বীকার করার যে নেচারটা, সেটাও তাদেরকে কিন্তু খুব কিউট করে তোলে। অ্যান্ড তাদের মানে তাদের ব্যাপারে তোমরা হয়তো বলে দিচ্ছ তাদের সামনে যে কি তারা করেছিল, কিন্তু তোমরা হয়তো তাদের নামটা সেখানে উল্লেখ করছো না। মানে কিছু কিছু জায়গায় তোমরা তাদেরকে ডাইরেক্ট বলছো, আর কিছু কিছু জায়গায় তারা যাদের সাথে গসিপ করে তাদের নাম দিয়ে তাদের কর্তৃত্বটা যখন বলে দিচ্ছ, তখন তাদের চোখ মুখের মধ্যে যে সেই একটা ভয় বা জেনে গেল, বুঝে গেল, কি করে হলো, কি আছে, মানে কি করে বুঝলো, এ তো কারোর কানে যাওয়ার মতো খবর না, কি ইনটিউশন পাওয়ার রয়েছে, কি পাওয়ার রয়েছে, কিভাবে হলো, এটা কিভাবে হয়, এই যে মানে চিন্তাটা সেই সময় তাদের মাথায় যে জিনিসগুলো চলে, এবং তুমি যখন তাদের পুরো চোখ দিয়ে সেই জিনিসগুলো একদম ডাইরেক্ট দেখতে পাও আর কি তাদের চোখে, মানে এদের চোখটা আমি বিশেষ করে মানে পুরো ফোকাস আমি দেখছি, যে যখন এরা কথা বলে তুমি অনেক সময় এদের ঠিক ঠিক টাইমে এদের চোখগুলো লক্ষ্য করো, অ্যান্ড এদের আসল যে ভেতরে চলছে সেটা বুঝতে পারো, যে কী করে জেনে গেলো, কী করে বুঝে গেলো যে এটা আমি করেছিলাম, এটা অন্য নামে বলছে, তার মানে কি ঠিক তারা জানে না, নাকি এটা আমাকেই বলছে, মানে এরকম টাইপের যে কনফিউশন এনার্জি এক এক সময়, আবার এক সময় বুঝতে পারে না এটা আমাকেই বলছে, আমাকেই শোনাচ্ছে। তো সেই যে তাদের যে সেই লুকিংটা সেই মুহূর্তের, সেটা অনেক বেশি কিউট করে তোলে। ওকে, মানে হয় না যে বাচ্চাদের মানে দুজন আছে, তো একজন একটু বেশি ভুল করেছে, একজন কম ভুল করেছে, কিন্তু যে ছেলেটা বেশি ভুল করেছে তাকে না বকে যে ছেলেটা কম ভুল করেছে তাকে বেশি বকা হচ্ছে। তো যে ছেলেটা বেশি ভুল করেছে সে জানে সে বেশি ভুল করেছে, কিন্তু সে সেখানে চুপ রয়েছে, যে মানে সে ভাবছে না কিছু বুঝতে পারেনি তাহলে, বা মানে এরকম টাইপের একটা চিন্তা ভাবনা। আবার অনেক সময় বাড়িতে এসে ভাবছে না বুঝতে পেরেছে, জানি না কালকে কি বলবে আবার। তো এইরকম টাইপের যে চিন্তা ভাবনাটা এবং এইরকম যে একটা বাচ্চা বাচ্চা ব্যাপার রয়েছে না, সেই জিনিসটাকেই মানে অনেক বেশি কিউট করে তোলে। তোমাদের যে শত্রু রয়েছে তাদেরকে অনেক বেশি কিউট দেখায় তাদের এই চোখের দৃষ্টি বলতে পারো এক প্রকারের, এবং তাদের মাথার যে হালচাল চলে, কনফিউশন চলে, এই জিনিসগুলো কিন্তু পুরো তাদেরকে কিউট করে তোলে। সো থ্যাংক ইউ সো মাচ। পয়েন্ট নাম্বার 2, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে মানে তাহলে তোমরা দেখবে আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমাদের অনেক হেল্প হতে পারে, যেগুলো থেকে তোমরা অনেক হেল্প পেতে পারো। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অনেক বেশি সাহায্য করবে তোমাদের জার্নিতে। তো এবার চলে আসবো আমি পাই নাম্বার 3, তোমরা যারা 3 অফ পেন্টিকালস চয়েস করেছো। এটা এই যে মানুষ রয়েছে এরা অনেকের সাথে গসিপ করে, এবং এরা এরম টাইপের
যে ইচ্ছে করে তুমি যখন থাকবে তখন আগের থেকে বলা থাকে যে এই সময় হয়তো তুমি বেরাও, বা এই সময় তুমি ওই জায়গাতে কোনো কিছু করছো, বা কিছু কাপড় জামা মিলছো, বা হাঁটাচলা করছো, বা কিছু। তো সেই সময় বা কোনো কাজ করছো তুমি, তোমার নিজের কোনো পেন্টিং বা কিছু সিঙ্গিং বা কিছু করছো এমন একটা জায়গায়, বাইরের পরিবেশে যেখানে তারাও আসতে পারবে, সেইখানে আরও দুজনকে মানে বলে দেওয়া যে এই সময় তো আসবে, এই সময় এসে তোমরা এই সময় করবে, সেখানে তোমার নামে চর্চা করলো, এবং চর্চা করে এসে আবার তোমার সাথে কথা বলার যে চেষ্টাটা, মানে তোমাকে এক প্রকারের বোঝানোর চেষ্টা যে দেখো তোমার নামে গসিপ করলাম, এবার তোমার সামনে এসে আবার কথা বলছি, দেখো আমার কত পাওয়ার। তো সেই যে ব্যাপারটা, সেটা এদেরকে অনেক বেশি কিন্তু কিউট করে তোলে, কিউট বানিয়ে তোলে। এবং হয় না যে অনেক অনেক বাচ্চা থাকে যারা মানে এরা একসময় হয়তো বুঝতে পারে না যে তোমরা এতটা জানো এদের ব্যাপারে, ওকে, এরা জাস্ট দেখাতে চায়, যে এটাও বলা ভুল, এরা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করে এইভাবে হয়তো। তো এরা মানে ওইরকম টাইপের যে কিছু কিছু বাচ্চা থাকে না যে একটা নাম্বার পেলো, বাড়িতে দেখাবে না, তাদের হয়তো বাড়িতে এরকম একটা ফিক্সড রয়েছে যে এই নাম্বারই পেতে হবে, তারা কি করে শূন্যটাকে সামনে একটা 1 দিয়ে দিল, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, একদমই এটা এরকম হয়, বাচ্চারা করে থাকে হয়তো, মানে ভুলবশত হোক, যাই হোক। তো সেই রকমই ব্যাপারটা আর কি, এরা এরকম করে তারপরে যখন ম্যামের কাছে নিয়ে যায়, ম্যাম তো বলে না বাবা, এটা তুমি নিজে 1 লিখেছো, এটা তো আমি তোমাকে 10 দিইনি, এখানে তোমাকে 0 দিয়েছিলাম, ওকে 0 হোক বা সেটা 1 হোক, 11 করেছে, যাই হোক। তো সেই যে তোমাদের যে বুদ্ধিমত্তাটা, সেই যে ভালোবেসে মানে তোমরা যে রিয়াকশনটা তাদেরকে দাও, বা তাদের যে ভালোবেসে তোমার সাথে আবার কথা বলতে আসার চেষ্টাটা, তোমার সামনে তোমার নামেই গসিপ করে তোমাকে আবার মানে বোঝাতে চাও তুমি তো বাচ্চা, ও সব কিছু অ্যাকসেপ্ট করবে। তো ওই যে নেচারটা তাদেরকে অনেক বেশি কিউট করে তোলে। মানে তারা যে ভাবে যে তারা বুদ্ধি দিয়ে তোমাকে একদম বুদ্ধিমত্তার সাহায্যে তোমাকে একদম তাদের ভালোবাসার জালে ভাসিয়ে দেবে, তাদের মিষ্টি মিষ্টি কথায় তোমাকে নিয়ে আসবে, সেই যে ব্যাপারটা তাদের খুব কিউট করে তোলে। মানে হয় না বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো মারা করে, যে এটা দেবো এটা দেবো, অনেকে এখন তো অনেক রিলসে এরকম হয় না যে চিপসের জায়গায় সেই কলা খাইয়ে দিচ্ছে, বা কিছু এরম টাইপের, বা কোনো ফল খাইয়ে দিচ্ছে। তো এই যে ব্যাপারগুলো মানে তোমাকে অ্যাকচুয়ালি দিতে চাই অন্য জিনিস, আর অ্যাকচুয়ালি মুখে দেখাচ্ছে অন্য জিনিস। তো এই যে তাদের ম্যানিপুলেশন ব্যাপারটা, বা এদের যে লুকোনোর যে ব্যাপারটা, এই জিনিসটা এদেরকে অনেক বেশি কিউট করে তোলে। সো কিউট। যে ডিসেপশনটা যেটা বললাম, যে ডিসেপশন ব্যাপারটা রয়েছে, তাদেরকে অনেক বেশি কিউট করে তোলে, এবং তোমাকে বাচ্চা ভাবার যে মাইন্ডসেটটা তাদের, ওকে, তোমার পাওয়ার রয়েছে, তোমার হাই পজিশনে রয়েছে, তাও তোমাকে বাচ্চা ভেবে আন্ডার এস্টিমেট করবে, তোমাকে মানে নিচু দেখাবে, এই যে একটা থিঙ্কিং রয়েছে, এই থিঙ্কিংটা অনেক বেশি কিউট করে তোলে, পুরো বাচ্চা বাচ্চা থিঙ্কিং এদের। সো সো কিউট। ফাইল নাম্বার 3। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, ওকে। আর অনেক ভিডিও রয়েছে, আশা করবো তোমাদের ভালো লাগবে, তোমরা চ্যানেলে দেখবে, ওকে। অ্যান্ড রবিবারের পিকে ইমেজ যে রয়েছে সেটাও কিন্তু দেখতে ভুলবে না, ওকে। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 4, তোমরা যারা 10 অফ পেন্টিকেলস চয়েস করেছো। এরা অ্যাকচুয়ালি তোমাদের যে ফ্যামিলি রয়েছে, বা তোমাদের যে অন্য মানুষের রয়েছে, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া, এবং তোমাকে কম গুরুত্ব দিয়ে মানে তোমাকে কম ফিল করানোর যে নেচারটা রয়েছে না, এদেরকে অনেক বেশি কিউট করে তোলে। কারণ এরা নিজেদেরকে মানে খুশি করার জন্য এই জিনিসগুলো করতে চাই, যে হ্যাঁ একে যদি একটু কম গুরুত্ব দিই, এদের ভাই বোন বা এদের বাবা মার সাথে একটু বেশি একটু করি, বা এদের ছেলে মেয়ের সাথে মানে যেটা হতে পারে, যে সম্পর্ক হতে পারে, তো সেই জিনিসটা এদেরকে অনেক বেশি কিউট করে তোলে। এবং এদের যে টাকা পয়সা রয়েছে, এবং সেটা যে পুরোপুরি ব্ল্যাক মানি, এবং সেটা শো করে মানে হোয়াইট মানি হিসেবে শো করার যে নেচারটা এদের, সেটা কিন্তু এদেরকে অনেক বেশি মানে কিউট করে তোলে। যেরকম হয় এত দানি মানুষ, এদের মানে দানি দেখানো সবার সামনে, যে হ্যাঁ আমার অনাথ আশ্রম রয়েছে, আমি ওখানে মানে যে টাকা আমি নিই সেটা ওখানেই যায়, আমার নিজের কিছু হয় না, এমনি এমনি আমার 4 তলা 5 তলা বাড়ি এমনিই হয়েছে, ওটা 30-32 বছর বয়সে 5 তলা বাড়িটা আমার এমনিই হয়েছে, আমি কারোর টাকা নিই না, আমি তো স্পিরিচুয়াল মানুষ, আর আমি তো খুব ধার্মিক মানুষ, আমি
সব সময় পুজো পাঠ করি বা 5 সময় নামাজ পড়ি। ওকে, যে যে ধর্মের রয়েছে, এটা কোনো স্পিরিচুয়াল পার্সন হতে পারে, মানে যে আধ্যাত্মিক এবং যার ঘরে অনেক এরকম মানুষ আসে, তো সেই জিনিসটা কিউট করে তোলে। এবং এদের যে মানে থিঙ্কিং রয়েছে, আমি মহান, আমি একদম সেরা, আমার, এদের মুখে হয়তো শুনে থাকবে যে আমার থেকে এই পৃথিবীতে কেউ ভালো কাজ করতে পারে না, আমি স্পিরিচুয়াল কাজে বা যে কাজ করে সে কাজে হচ্ছে আমি একদম হাইয়েস্ট পজিশনে। এই যে এদের অহংকারের ব্যাপারটা খুব কিউট করে তোলে। যে কিছু কিছু বাচ্চা থাকে না যে হ্যাঁ পড়াশোনা করেনি কিন্তু আমি ফার্স্ট হব, আমি ফার্স্ট হব, কারণ আমার বাবা হচ্ছে ওই স্কুলের টিচার। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, একদমই এটা মানে নেবে না। বা আমি যদি এরকম বলি যে কোনো ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তো সেখানে তুমি যে স্যারের কাছে মানে যে টিচারের কাছে আঁকা শেখো, তো সে ওখানে জাজ করছে, তো তোমাকে সেখানে ফার্স্ট করে দিল। এরকম প্রচুর হয়েছে আমার নিজের চোখে দেখা। তোমার ট্যালেন্ট থাকা সত্ত্বেও তোমাকে সেখানে ফার্স্ট পজিশন দেওয়া হচ্ছে না, কারণ সে তার ছাত্রকে দেবে অবভিয়াসলি, কারণ সে সেখানে তাকে শিখিয়েছে। তো সেই জায়গাতে আর কি, মানে সেই যে নেচারটা, মানে আমার যাকে ভালো লাগে আমি তাকে দেবো। এবং আমার যেহেতু ক্ষমতা আছে এখানে, আমি আমার ক্ষমতা দেখালাম, আর আমি জানি আমার টিচার আমাকেই দেবে, কারণ আমি খারাপভাবে ওটা পেলে কী হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমার। ওকে, ওটা আমার থেকে কেউ নিতে পারবে না। ওকে, কিন্তু কেউ তো বুঝতে পারবে না, তাই ওটা আমার। তো ওই নেগেটিভভাবেও যে ইনকাম করেও সেটাকে পজিটিভ দেখানো, এই জিনিসটা তাদের কিন্তু খুব কিউট করে তোলে। তাদের যে বারবার তোমাকে ভয় দেখানো যে দিদি আপনি আর বেশি দিন বাঁচবেন না। ওকে, অ্যান্ড বা দাদা বেশি বলে না, কারণ মেয়েরা বেশি ম্যানিপুলেশন হয় এইসব লোকেদের কাছে, তো বা এইসব মানুষদের কাছে। তো বা বোন তুমি আর বেশি দিন বাঁচবে না, তোমার সময় হয়ে এসছে, ঠিক আছে, আমি আছি বলে তুমি বেঁচে আছো, আমি ভগবান তো পৃথিবীতে এসছি, মানে আমি ভগবান, তো তাই এই কারণেই আর কি তুমি বাঁচবে, আদারওয়াইজ কারোর কোনো ক্ষমতা নেই। এই যে সুন্দর সুন্দর কথাগুলো, তাদের এই মহানতা, নিজেকে এত সুন্দরভাবে পোর্ট্রেট করা এবং নিজেকে যে অ্যাডভার্টাইজ করার যে প্রবণতাটা, তাদেরকে খুব কিউট করে তোলে, কারণ সবাই এত ভালোভাবে অ্যাডভার্টাইজ করতে পারে না নিজেকে। ওকে, অনেক বাচ্চা থাকে না যে জানো তো আমার বাড়িতে এই আছে, ওই আছে, সেই আছে। তো মানে আমি জাস্ট এটা খারাপভাবে বলছি না কোনো বাচ্চাকে, এটা তাদের বাবা মার শিক্ষা অবভিয়াসলি। তো মানে বলে না যে হ্যাঁ আমার আছে, এই আছে, এই আছে, সেই আছে। তো মানে বাচ্চাদের মুখে সেই জিনিসটা আর কি, মানে সবই তো তার মা বাবারই দেওয়া, তার তো কিছুই নেই। সেরকম তার কাছে যতটুকু যদি কিছু থেকে থাকে ভগবানেরই দেওয়া, তারপরেও সে বলছে সে ভগবান, তার জন্যই বেঁচে আছে। তো অবভিয়াসলি এই জিনিসটা তাদের কিউট করে তোলে যে এখনও মানে এই ব্যাপারটার জ্ঞান হয়নি, এত কিছু কাজ করছে, এত কিছু ঠাকুরের সাথে জড়িয়ে আছে এবং নিজেকে এত মহান দেখায়। তো অবভিয়াসলি মানে তাদের মুখে এরম টাইপের কথাগুলো তাদের যে আসল রূপ প্রকাশ করিয়ে দেয়, তো সেই জিনিসটাকে তাদের অনেক বেশি কিউট করে তোলে। এবং তার বউ থাকা সত্ত্বেও শালীর সাথে, বা বউ থাকা সত্ত্বেও অন্য কোনো মহিলার সাথে, এবং সেই মহিলাকেও আবার রেখেছে, এরম টাইপের সম্পর্ক যখন তোমরা তাদের চোখে দেখেছো, তো তারা ভেবেছে তোমরা বুঝতে পারবে না, কারণ তোমরা তো অত বেশি স্পিরিচুয়াল না। তো সেই যে তাদের না, তুমি বুঝতে পারবে না, মানে এটা একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সবার জন্য সব আলাদা হবে। তো সেই জিনিসটাও মানে তোমাদের শত্রুদের অনেক বেশি মানে কিউট করে তোলে, মানে একজনের সাথে থেকেও অন্য সম্পর্কে থাকার যে ব্যাপারটা। এবং তাদের এরকম অনেকের আছে যে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, তারপরেও সেই থার্ড পার্টির সাথে একসাথেই ঘুরতে যাচ্ছে। তো সেই জিনিসটাও তোমার চোখে অনেক বেশি কিউট করে তোলে যে এরা কি বাচ্চা না, এরা এখনও মানে মানে এই সকল ছোটো ছোটো বাচ্চা মেয়ে থেকে বেরিয়ে আসতে পারেনি, এই 3D প্লেন থেকে বেরিয়ে আসতে পারেনি। ওকে, সো পাই নাম্বার 4 তোমরা যারা চয়েস করবে, অবভিয়াসলি তোমরা স্পিরিচুয়াল কেউ হতে পারো, এবং এরকম অনেক সত্য তোমরা উদ্ঘাটন করেছো। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলোও দেখবে। আর এটা তোমাদের শত্রুদের নিয়েই বলা, এবং তোমরাও জানো। আর এই কথাগুলো অবভিয়াসলি মানে কোনোভাবে কাউকে হার্ট করার জন্য, আর হার্ট তো তারাই হবে যারা নিজেরা এইসব কাজ করে বেড়ায়, আদারওয়াইজ হার্ড হওয়ার কোনো মানেই নেই।